النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. وقال النبي صلى الله تعالى عليه وسلم: شعبان شهري ورمضان شهر الله، أو كما قال عليه الصلاة والتسليم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد وعلى آل سيدنا مولانا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবনে এলো ভীষণ আনন্দের ধারা, আমার জীবনে এলো নতুন আনন্দের ধারা, এলো মায়ামিনার প্যারা আব্দুল্লাহর নজারা, এলো মায়ামিনার প্যারা আব্দুল্লাহর নজারা। মক্কার কাফির বলে বেলাল কালমা ছেড়ে দাও না, মক্কার কাফির বলে বেলাল কালমা ছেড়ে দাও না, বেলাল বলে ছাড়ব না কালেমা, আমার প্রাণটা নিয়ে নাও না, মরণের তরে পড়ব কালেমা, মরণের তরে পড়ব কালেমা, ইয়া কাকে রক্তের ধারা, আমার জীবনে এলো ভীষণ আনন্দের ধারা, এলো মায়ামিনার প্যারা আব্দুল্লাহর নজারা। মদিনার গোলের দিকে যখনই নজর যায়, কেঁদে কেঁদে বুকটায় আমার ব্যাকুল হয়ে যায়, দেখিয়ে দাও কোনের নবীজি, দেখিয়ে দাও কোনের নবীজির চেহারা প্যারা প্যারা, আমার জীবনে এলো ভীষণ আনন্দের ধারা, এলো মায়ামিনার প্যারা আব্দুল্লাহর নজারা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি আপনাকে আমাকে নানা ব্যতিব্যস্ততার মধ্যে থেকে দূরে রেখে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করে এই মহতী ধর্মীয় সভাতে এসে বসার, কোরআন হাদিসের আলোচনা শোনার এবং আলোচনা রাখার তৌফিক দান করলেন। সে আল্লাহর শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে বলিষ্ঠ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর হুজুর আকরাম নূরে মুজাসসাম বিশ্বের হেলাল তথা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম শান্তির ধারায় বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, আপনারা সকলে অবগত আছেন যে এই বাড়ির গার্জেন বিশেষ এক নিয়াতে তিনি মিলাদের আয়োজন করেছেন। আপনারা সকলেই এসে উপস্থিত হয়েছেন। আর আজকের এই মঞ্চে যিনি প্রধান বক্তা,
পশ্চিমবঙ্গের স্বনামধন্য জীবনী বক্তা হযরত আল্লামা মাওলানা মুফতি মতিউর রহমান রেজভী সাহেব তিনি এসে উপস্থিত হয়ে আছেন। তিনি আমার পরে পরে আসবেন। আমি কয়েক মিনিট আপনাদের সম্মুখে চাটনি স্বরূপ তিলার স্বরূপ কয়েক মিনিট আলোচনা রাখবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। ব্রাদার ইসলাম, আমি পবিত্র কালামুল্লাহ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এর অর্থ, এর মানে হচ্ছে যা আমি প্রত্যেকটা হিকমতময় কাজ বন্টন করি। ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই হিকমতময় কাজ কবে বন্টন করেন, এর ব্যাখ্যা, এর তাফসীর যদি আপনি দেখেন, তাফসীরের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ পাক হিকমতময় কাজসমূহ বিলিবন্টন করে সেই রাত্রিটি হচ্ছে শবে বারাতের রাত্রি। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে? কি হবে? নাকি হবে? কটা নাকি হবে? কটা নাকি হবে বাবুজি? কটা নাকি হবে? শুনেননি? 70টা। ব্রাদার ইসলাম, আমরা মুসলমান, আমাদেরকে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। এটা আল্লাহ রাসূলের বাণী। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত শিক্ষা অর্জন করো। ব্রাদার ইসলাম, আজকে আমরা মুসলমান, অনেক বিষয় যেগুলো আমাদের উপরে ফরজ সেগুলো কিন্তু আমরা জানার কিন্তু চেষ্টা করি না। আছি না? জানাজা পড়তে গিয়ে মৌলভী সাহেবকে বলতে হয় যে মৌলভী সাহেব নিয়াতটা একটু বলে দেন। সব আর আপনার নিজের পোতা মারা গেছে বা লাতি মারা গেছে, মৌলভী সাহেব আপনি নামের কবরে জানে না যে কি বলে আপনার কবরে লাশ রাখতে হয়। মৌলভী সাহেবকে ও আপনার বলা হয়েছে, হুকুম করছে সেই জায়গাতে। কিন্তু মুসলমান এইসব জিনিসগুলো আমাদেরকে জানা দরকার আছে না? আছে, এগুলো আমাদেরকে জানতে হবে। যেমন নামাজ পড়া, তারপরে ওযু কিভাবে করতে হবে, নামাজ কিভাবে পড়তে হবে, এসব জিনিসগুলো আমাদের উপরে জানা ফরজে আইন, জ্ঞান অর্জন আমাদেরকে করতে হবে। তো আপনারা এসেছেন, খুব ভালো লাগছে যে এই জায়গাতে শিক্ষা আমাদেরকে নিতে হবে। মুসলমান আজকে ইসলাম ধর্মের জ্ঞান থেকে আমরা পিছিয়ে। বিভিন্ন জায়গাতে, বিভিন্ন এলাকায় আজকে মুসলমানকে পদদলিত হতে হচ্ছে, অনেক অনেক জায়গাতে মার খেতে হচ্ছে। মুসলমান আমাদের উপরে নানা রকম ভাবে অত্যাচার করা হচ্ছে। এর দায় কিন্তু আমরা নিজে। কে দায়? আমরা নিজে। আল্লাহ পাক তিনি কোরআনের মধ্যে বলেছেন যে তোমরা যখন গুনহার মধ্যে লিপিবদ্ধ হবে, যখন তোমাদের গুনহাটা বেড়ে যাবে, তখন তোমাদের উপরে আমি একটা অত্যাচারিত জালিম বাদশা নিযুক্ত করব। আজকে বর্তমান সময় বিভিন্ন এলাকাতে, বিভিন্ন জায়গাতে যে সমস্ত জিনিস দেখা যাচ্ছে, যে মুসলমানের মাদ্রাসা বন্ধ করে দিল, মুসলমানের মসজিদ বন্ধ করে দিল, মুসলমানের মসজিদে মাইকে আজান বন্ধ করে দিল, সেই জায়গাতে কিন্তু মুসলমান আর কেউ আপনার অগ্রগামী হয় না। ও মুসলমান জানেই না যে তাকে প্রতিবাদ করতে হবে। আমাদের রাসূল তিনি শিক্ষা দিয়েছেন, যদি তাদের সঙ্গে যুদ্ধের প্রয়োজন হয় তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। আজকে মুসলমান আমরা এই জিনিসগুলো জানি না। এজন্য আমাদের বিভিন্ন জায়গাতে, মসজিদে, মাদ্রাসাতে, গোরস্থানে তালা মেরে দিচ্ছে। মুসলমান আজকে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, ছেলে মেয়েদেরকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে হবে। তো যে জিনিসটা বলতেছিলাম বাপজি আমার, যে সুবহানাল্লাহ বললে কতটা নেকি হয়, আসুন একটু আপনার হাদিসের ভাষা আপনাকে বলে দিই। যে হাদিসে আছে, যদি কোরআনের একটা শব্দ পড়া হয় তাহলে তাকে 10টা নেকি দেওয়া হয়। কটা নেকি? জোরে বলতে হবে। 10টা নেকি। আর এই সুবহানাল্লাহতে 9টা অক্ষর আছে। কটা অক্ষর? 9টা অক্ষর আছে। তাহলে কটা নেকি হবে? 9 × 10 =
90টি। যাক সুবহানাল্লাহ, আপনারা খুব জ্ঞানী গুণী শিক্ষিত ব্যক্তি আছেন। আল্লাহ পাক আপনাদের শোনাকে বলাকে কবুল করুক সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো যে জিনিসটা বলতেছি বাপজি আমার, যে শবে বারাতে আল্লাহ পাক তিনি হিকমতময় জিনিসপত্র তিনি বিলি বন্টন করেন। হিকমতময় কি জিনিস? হাদিসের মধ্যে আছে এই শবে বারাত যে দিনটি হয় শবে বারাতের রাত্রি। আচ্ছা, আপনারা জানেন যে শবে বারাত কবে হবে? শুনেছেন কবে হবে শবে বারাত? শুনেন না? শুভ 100 হ্যাঁ 4 তারিখে হবে না 3 তারিখে? 3 তারিখ, যেটাতে আপনার 2 এবং 3 তারিখে রোজা রাখতে হবে। 14 এবং 15 তারিখ, আরবি 14 তারিখ এবং 15 তারিখে রোজা রাখতে হবে। তাহলে সেটা 2 তারিখ আর 3 তারিখ হবে। 2 তারিখে দিবাগত রাত্রি, যে রাত্রিটা রজনী হবে, সেই রাত্রিতে যদি ইবাদত করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যদি কোনো আমার উম্মত উম্মতানি সে রাত্রিতে ইবাদত করে কাটাতে পারে, আল্লাহ পাক তিনি তিনার পক্ষ থেকে বলেছেন যে বানি কাল গোত্রের মধ্যে যতটা ছাগল আছে আর এই ছাগলের গায়ে যতটা লোম থাকবে, সে লোম পরিমাণ সে আপনার বান্দার গুনাহকে আল্লাহ maaf করে দেবে। বলেন সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাত ইসলামিয়া, এই শবে বারাতের রাত্রি, শাবান আপনার মাসের 15 তারিখের রাত্রি এমন একটা ফজিলতপূর্ণ রাত্রি, আল্লাহ রাসূল তিনি বলেছেন, যেটা হাদিসের মধ্যে আছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক রাত্রিতে দেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জান্নাতুল বাকিতে তিনি বলা হয়েছে কবর জিয়ারত করতে গিয়েছেন। এহেন অবস্থাতে মা আয়েশা সিদ্দিকা দেখতেছেন যে আল্লাহ রাসূল তিনার কাছে আর ঘুমায়নি, সে রাত্রিতে তিনি জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করতে আরম্ভ করেছে। মা আয়েশাকে বললেন, বলে এই আপনার ওয়ানভাঙ্গিনী আয়েশা, শোনো, আজকে এই রাত্রিটা হচ্ছে শবে বারাতের রাত্রি, আর এই রাত্রিতে যে যে অবস্থাতে সে রাত্রি অতিবাহিত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলে আল্লাহ কত আপনার বলা হয়েছে সব লিখবে। আপনার কিতাবের মধ্যে আছে, যদি এই রাত্রিতে যদি কোনো আল্লাহর বান্দা 6 রাকাত আপনার নফল নামাজ পড়তে পারে, তাহলে তার 400 বছরের গুনাহকে আল্লাহ maaf করে দেবে। বলেন সুবহানাল্লাহ। 400 বছর আমরা কেউ কিন্তু আপনার বলা হচ্ছে হায়াত পাবো না। পূর্বের আপনার নবীর উম্মতের উপরে তাদের আপনার হায়াত বেশি থাকতো, তাদের বয়স বেশি ছিল, তারা 400 বছর আপনার 100 বছর বেঁচেছে। এ বিরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছে, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি এই শাবান মাসে 15 তারিখের রাত্রিতে ইবাদত করতে পারে, আপনার বলা হচ্ছে পানি কালবের আপনার ছাগলের গায়ে লোম পরিমাণ তার গুনাহকে maaf করা হবে। একটু আপনাদেরকে হাদিসের আপনার আলোকে কোরআন হাদিস আলোচনা রাখবো মুহাব্বতের সঙ্গে। একটা দরুদ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান से निकलो, मुहम्मद हरदम जबान से निकलो, शाफिआना मुहम्मद मस्जिद रोशन रे आजान, चल नमाजी चल, चल नमाजी चल, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বুকে পাবি বল, চল নমাজি চল, মসজিদের শোন রে আজান, চল নমাজি চল, চল নমাজি চল, ময়লা মাটি লাগলো যা তোর, ময়লা মাটি লাগলো যা তোর, দেহ
পাপ হবে সব দাঁড়াবি তুই যেমনি যাই নামাজে রোজগার তুই করবি যদি আখিরাতের ফল চল নামাজি চল মসজিদের শুন রে আজান চল নামাজি চল চল নামাজি চল হাজার কাজের রসিলাতে হাজার কাজের রসিলাতে নামাজ কর কাজা খাজনা তারে দিলে না তুই যিনি দিন দুনিয়ার রাজা রোজগার তুই করবি যদি আখিরাতের ফল চল নামাজি চল আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহ পাক তিনি আমাদেরকে পৃথিবীর সরজমিনে পাঠিয়েছেন, শেষ নবীর উম্মত করে পাঠিয়েছেন। আমাদের জন্য আল্লাহ পাক স্পেশালিস্ট হিসাবে কয়েকটি রাত্রি দিয়েছে, তার মধ্যে একটা রাত্রি হচ্ছে শবে বারাতের রাত্রি, যেটাকে 15 শাবানের রাত্রি বলা হয়। হাদিসের ভাষাতে যেটা নিসফ শাবান বলে এসেছে। আল্লাহ নবী তিনি আপনার হাদিসের মধ্যে কোট করেছে যখন শাবান মাসের 15 তারিখে রাত্রি হয়, এই রাত্রির এমন একটা ফজিলত রয়েছে, এই রাত্রিতে আল্লাহ পাকের বান্দার জন্য আল্লাহ পাক তিনি 5টা কাজ বিশিষ্ট হিসাবে করে থাকেন। এক নাম্বার হচ্ছে এই রাত্রিতে সমস্ত কিছু আল্লাহ পাক তিনি বিলিবন্টন করে। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ পাক বান্দার জন্য ক্ষমার দরওয়াজা খুলে দেয়। আল্লাহ নবী তিনি হাদিসের মধ্যে বলেছেন যখন শাবান মাসের 15 তারিখের রাত্রি হয়, আমার আল্লাহ পাক তিনি সর্বস্ব আপনার লাস্টে আসমানের দিকে অবতরণ করেন এবং আসমানের দিকে যখন আসেন তখন সমস্ত বান্দা বান্দীদেরকে আহ্বান করে আল্লাহ পাক বলতে থাকে, ওগো আমার বান্দা বান্দী পৃথিবীর সরজমিনে তোমরা কি চাও আমার কাছে একটু চাইতে পারো, তোমরা কি আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। তোমরা কি আমার কাছে রুজি বৃদ্ধি করতে চাইবে, আমি আল্লাহ তোমাদের রুজি আপনারা বৃদ্ধি করতে থাকবো। বিশ্বনবী তিনি হাদিসের মধ্যে বলেন আল্লাহ পাক তিনি 7ম আসমানের মধ্যে আসার পরে শাবান মাসের 15 তারিখের রাত্রিতে তিনার বান্দা বান্দীদেরকে ডাকতে থাকে। আর তিনি বলা হয়েছে ফজর পর্যন্ত আল্লাহ তিনি বান্দা বান্দীকে ডাকতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত? ফজরের টাইম পর্যন্ত শাবান মাসের 15 তারিখের রাত্রিতে আল্লাহ পাক তিনি বান্দা বান্দীকে ডাকে। রাদান ইসলাম আল্লাহ পাক সেই দিনকে বলেন যে তোমরা কে কে চাও আমি আল্লাহর কাছে চাও, আজকের এই রাত্রের ওসিলাতে তোমাদের চাওয়াকে আমি আল্লাহ পাক পূরণ করে দেব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সে আপনার বলা হয়েছে রাত্রিতে 3 প্রকার ব্যক্তি ব্যতীত পৃথিবীতে যে বান্দায় আপনার বলা হয়েছে যতই বড় গুনাহ করুক না কেন আল্লাহ পাক সেই বান্দাদেরকে তার দোয়া কবুল করবে এবং তার আপনার বলা হয়েছে পাহাড় সমান যদি তার জীবনের গুনাহ থাকে তাও আল্লাহ পাক তিনি ক্ষমা করে দেবে। বলেন আপনার সুবহানাল্লাহ। 3 প্রকার ব্যক্তি। 3 প্রকার কোন ব্যক্তি হবে? যে এই শাবান মাসে আপনার 15 তারিখের রাত্রিতে সে আপনার মাহরুম থাকবে। ব্রাদার ইসলাম আল্লাহর নবী তিনি হাদিসের মধ্যে বলেছেন যদি আপনার সে ব্যক্তিটা মদ পানকারী ব্যক্তি হয়, অর্থাৎ সর্বসমতে যদি মদ পান করতে থাকে আর এই ব্যক্তিটা যদি আল্লাহ পাক তার দোয়া কবুল করবে না। দ্বিতীয় নম্বরে বলেছেন
কোন জিনিসের যদি শিরিক করে থাকে, যেমন আপনার হিন্দু আপনার বলেন কিংবা আপনার খ্রিস্টান বলেন, যদি সে ব্যক্তিটা মুশরিক হয়, মুশরিকের দোয়া আল্লাহ তিনি শাবান মাসের 15 তারিখে কবুল করবে না। আর দ্বিতীয় নম্বরে বলেছে যে আপনার সন্তানটি বাবা মার আপনার বিরুদ্ধে যাবে, বাবা মার খিদমত করবে না, বাবা মার সেবা যত্ন করবে না, সেই সন্তানের দোয়া আল্লাহ পাকের শাবান মাসের কারণে তিনি আপনার কবুল করবে না। এই দিনটা করে আল্লাহ পাকের কাছে যে বান্দাটাই আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ পাক তিনি সঙ্গে সঙ্গে দোয়াটা তিনি কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। এ ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আজকে বিশ্ব নবী তিনি জানিয়ে দিলেন যে যারা বাপ মাকে দেখবে না, যারা বাপ মার খিদমত করলো না, আল্লাহ পাক এই শাবানের আপনার 15 তারিখের ওসিলাতে তার দোয়াকে কবুল করবে না। ব্রাদার ইসলাম, আজকে আমাদের ঘরে বাপ মা বেঁচে আছে, এখন আমরা বলা হচ্ছে আমাদের গার্জিয়ান জীবিত আছে, এদের আমাদেরকে খিদমত করতে হবে। আল্লাহর নবী তিনি বলেছেন যে আজকে পৃথিবীর সরজমিনে একজন সন্তানের জন্য, একজন আপনার ছেলের জন্য, একজন মেয়ের জন্য আপনার বলা হচ্ছে বাপ মাই হলো জান্নাত আর বাপ মাই হলো জাহান্নাম। আজকে বর্তমান সময় আজকে অনেক আপনার সন্তানকে দেখা যায়, অনেক কুলাঙ্গার ছেলেকে দেখা যায় যে আজকে তার শ্বশুর শাশুড়ির সঙ্গে সম্পর্ক করে, বাপ মার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে। আছে না নাই বাবা? আপনার বলা হয়েছে পৃথিবীর সরজমিনে এরকম অনেক সন্তান আছে যে যারা বাপ মার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে, বাপ মাকে কড়া কথা বলতে তার একটুকু দিতে হয় না। আজকে পৃথিবীর সরজমিনে যে সন্তানেরা তার বাপ মাকে কড়া কথা বলে, বিশ্ব নবী তিনি বলেছে সে যতই বড় ইবাদতকারী হোক, সে রাত্রিতে যদি সারা রাত ধরে আল্লাহর ইবাদত করে, আল্লাহর নফল নামাজ পড়ে, যদি সারা রাত্রি তো কাটায়, সে যদি জীবনের মধ্যে 10 বার বা 100 বার যদি আল্লাহর কাবা ঘর দর্শন করে, তার নামের আগে যদি 1000টা উপাধিও লাগায়, আর তার বাপ মা যদি তার উপরে নারাজ হয়ে যায়, আল্লাহ পাক তার বাপ মার জন্য তার নারাজের কারণে আল্লাহ সেই সন্তানের ইবাদতকে তার কিয়ামতের দিনে তার মুখের উপরে ছুঁড়ে মারবে। সে আপনার সন্তানের বলা হয়েছে রাতের নফল ইবাদতকে, রাতের তাহাজ্জুদের নামাজকে আল্লাহ তার মুখের উপরে ছুঁড়ে মারবে। কেননা আল্লাহর নবী তিনি বলেছে যে তোমার বাপ্পাই হচ্ছে জান্নাত আর তোমার বাপ্পাই হচ্ছে জাহান্নাম। তোমার বাপ মা যদি তোমার উপরে রাজি থাকে তাহলে আল্লাহ পাক রাজি হবে, আর বাপ মা যদি নারাজ হয়ে যায় তাহলে তোমার আল্লাহ নারাজ হয়ে যাবে। আর আল্লাহ যদি নারাজ হয়ে যায়, আল্লাহর ইবাদত করে কোনো কাজে আসবে? জোরে বলতে হবে, কাজে আসবে? কাজে আসবে না। বাপ মার সেবা যত্ন করতে হবে। বাপ মায়ের আপনার দিনে কোনো প্রকারের ভাবে ব্যথা দেওয়া চলবে না। তাই কবি তিনি সুন্দরভাবে তার জবান দ্বারা কি বলছে শুনুন। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। নারে তাকবীর, জোরে বলো নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত আল্লামা মাওলানা মুফতি মতিউর রহমান চতুর্বেদী সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি, জান্নাতের দাবিদার মত ভালোবাসলো যে বেশি। মায়ের দুয়াতে যাই গো পাপ, মায়ের দুয়াতে যাই গো পাপ, কাবার মদিনা। মায়ের দিলেতে ব্যথা
ব্যথা কখনো দিও না, কখনো দিও না। তাই বসে আমি চিন্তা করি মাকে কি পরাবো, বিনা ফুলের তসবির মালায় আমি মাকে পরাবো। আগে করব মায়ের সেবা, আগে করব মায়ের সেবা, এ যে কোরআনের বর্ণনা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বিরাদার ইসলাম, বক্তা সাহেব এসে উপস্থিত হয়ে গেছে, আর বক্তব্য আগের দিকে বাড়াচ্ছি না। মাত্র 1 মিনিটের মধ্যে একটা ওয়াকিয়া বলে আমার বক্তব্যটা শেষ করেছি। গল্পের আকারে একটা ছোট্ট ওয়াকিয়া, যে এই শাবান মাসের 15 তারিখের রাত্রিতে যদি আমরা ইবাদত করি এবং এই আপনার 14-15 যদি রোজা রাখি, আল্লাহ আমাদেরকে কতটা উপহার দিবেন। আপনার কিতাবের মধ্যে আছে যে আপনার মুসা আলাইহিস সালামের একজন উম্মত, তিনি 400 বছর ধরে একটা পাথরের মধ্যে, একটা সাদা পাথর, দুধের মতো সাদা দেখতে আর ডিমের মতো আপনার গোল ছিল, সেই পাথরের মধ্যে তিনি 400 বছর ধরে সেই আল্লাহর ইবাদত করেছিলেন। সেই পাথরটা হযরতে ঈসা আলাইহিস সালাম দেখেছিলেন। কোন নবী দেখেছিলেন? হযরতে ঈসা আলাইহিস সালাম। তিনি দেখে পাথরটা দেখে আশ্চর্য হয়েছিলেন যে আল্লাহ পাক কত সুন্দর একটা পাথর তৈরি করেছে। তখন আল্লাহ পাক তিনি গায়বী আওয়াজ দিলেন, হে ঈসা পয়গম্বর, এই পাথর থেকে আশ্চর্য হচ্ছে, এর মধ্যে আমি আরো কিছু রহস্যময় জিনিস রেখেছি। হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজি করলেন, আল্লাহ, এই পাথরের মধ্যে আরো কি রহস্য আছে? তখন আল্লাহ পাকের বলা হয়েছে গায়বী আওয়াজে বা ঈসা আলাইহিস সালামের আপনার বলা হয়েছে কারণে সেই পাথর থেকে সে আল্লাহর ব্যক্তি যে 400 বছর ধরে ইবাদত করছিল, সে আপনার ঈসা আলাইহিস সালামের সঙ্গে আপনার বলা হয়েছে দর্শন দিল। তখন সে আপনার ব্যক্তিকে হযরত ঈসা আলাইহিস সালাম বললেন যে আপনি এই পাথরের মধ্যে কতদিন ধরে আল্লাহর ইবাদত করছেন? সে ব্যক্তিটা বলতেছে যে আমি এই পাথরের মধ্যে 400 বছর ধরে আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন আছি। ঈসা আলাইহিস সালাম বললেন, তোমার খাওয়া দাওয়া কোথা থেকে হয়? তখন সে ব্যক্তিটা বলছে যে আল্লাহ আমাকে জান্নাতি আঙ্গুর দেয় আর আমার জন্য পানির তিনি ব্যবস্থা করে দেয়। বিরাদার মিল্লাত ইসলামিয়া, তখন আল্লাহ পাক সে আপনার বলা হয়েছে সে বান্দার কথা আপনার যখন তার দ্বারাতে ঈসা আলাইহিস সালাম শুনতে পেলেন, ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন যে 400 বছর ধরে ইবাদত করা আপনার মুখের কথা নয়। তখন তিনি বলা হয়েছে তাজ্জুব হয়ে বললেন যে এই আপনার বান্দার মতো আল্লাহ মনে হয় তুমি আর কোন ব্যক্তিকে বলা হয়েছে হায়াত দিবা না, আর কাউকে আপনার এর পরিমাণ নেকি করারও তিনি আপনার বলা হয়েছে ক্ষমতা তুমি দিবা না। এ ব্রাদার ইসলাম, তখন আল্লাহ পাক তিনি গায়বী আওয়াজ দিলে, হে ঈসা পয়গম্বর শোনো, আজকে তার 400 বছরের ইবাদত দেখে তুমি আশ্চর্য হয়ে গেল। হে আপনার ঈসা শোনো, আজকে পৃথিবীর সরজমিনে তোমার পরে আমি একজন নবী পাঠাবো, নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার ইবাদত আপনার উম্মতের মধ্যে যদি কোনো আপনার উম্মত এই আপনার শাবান মাসের 15 তারিখের রাত্রিতে ইবাদত করে কাটাতে পারে, দিনের বেলাতে রোজা রেখে আল্লাহর জন্য যদি সে ব্যক্তিটা রাত্রিতে ইবাদত করে নফল আপনার নামাজ পড়তে পারে, আর এই আপনার বলা হয়েছে যার ইবাদত দেখে তুমি আশ্চর্য হয়ে গেছো, যে ব্যক্তিটা শাবান মাসে আপনার বলা হয়েছে 15 তারিখের দিনে রোজা রাখবে এবং রাত্রিতে ইবাদত করবে, আর এই
100 বছরের নেকির চাইতে আমি আল্লাহ পাক এক রাত্রির আপনার নফল নামাজে তার চাইতে নেকি বেশি দান করব। ধরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আমাদেরকে সারপ্রাইজ হিসাবে আল্লাহ আমাদেরকে এই শাবান মাসের 15 তারিখের রাত্রিটা দিয়েছে, যেটা আমাদের আগামী আপনার 2 তারিখে দিবাগত রাত্রিটা পড়বে। সে রাত্রিতে আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে, বেশি বেশি করে আপনার নফল নামাজ পড়তে হবে এবং দিনের বেলাতে রোজা রাখতে হবে। সকলে বলে ইনশাআল্লাহ। বিরাদার ইসলাম, বক্তব্য আগের দিকে আর বাড়াচ্ছি না, আপনাদের সম্মুখে আয়াত পড়েছিলাম, সে আয়াতকে সম্মুখে রেখে যতক্ষণ আপনার সম্ভব হলো আপনাদের সম্মুখে আলোচনা রাখলাম। বলা ও ভাষার মধ্যে যদি হয় কোনো ভুল ত্রুটি, সকলে আমার সঙ্গে পড়ুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু